আবহমান বাংলার শেকড় কৃষক আর কৃষি। বহুকাল ধরে এখানেই নদী আর নরম মাটির বুকে বেদনার ঘ্রাণ ঢেলে দিয়ে শস্য করেছে চাষ। যখন ঘরে তোলে কষ্টের ফসল, হাসি ফুটে বাংলার ঘরে, আসে পহেলা বৈশাখ। এককালে কৃষিকাজ আর খাজনা আদায়ে উৎপত্তি হয় যে উৎসবের, দিনে দিনে তা হয়ে ওঠে সর্বজনীন সাংস্কৃতিক আনন্দ উৎসব। বাঙালির শতমতের শতবোধের মাঝে সব বিভেদের রেখা মুছে দিয়ে এক হয়ে মিশে যায় এই বৈশাখের উৎসবের রঙে। তাই তো উদযাপনের শত উপলক্ষের মাঝেও বাঙালি সংস্কৃতিতে পহেলা বৈশাখ স্পষ্টতই স্বতন্ত্র। বিশ্বের সবচেয়ে বড় একটা সম্প্রীতির উৎসব, যেখানেই আমাদের মেসেজটা থাকে যে হচ্ছে আমাদের শান্তি, নিজের শান্তি, পরিবারের শান্তি এবং বিশ্ব শান্তি। পরচিত্র হচ্ছে হিন্দুও করতেন, মুসলমানও করতেন, আমাদের এটা 4000 বছরের ঐতিহ্য। আমি মনে করি সম্প্রীতির সবচেয়ে বড় উৎসব হচ্ছে আমাদের বৈশাখী উৎসব। পয়লা বৈশাখের মাধ্যমে আমার জাতিসত্তা একটা জেগে উঠছে যে বাঙালি জাতি আছে। আমরা চাই না যে অপসংস্কৃতি আমাদের নিজেদের সংস্কৃতিকে ঢেকে রাখুক বা ঢেকে ফেলুক। আমরা চাই আমাদেরটাকেই বিশ্বের বুকে পরিচিত করতে। পহেলা বৈশাখ লোকজের সঙ্গে নাগরিক জীবনের সেতুবন্ধন, যেই সেতু বাঙালি জাতিকে একত্র করে জাতীয়তাবোধের চেতনায়। তাই তো বাঙালি সংস্কৃতির প্রবাহমান ধারায় বহু সংকটের মাঝে সম্ভাবনার দুয়ার খুলে দেয় এই সংস্কৃতির মহাপার্বণ। বর্ষবরণকে ঘিরে সকল ধর্ম বর্ণের সংগ্রাম মুখর মানুষের প্রত্যাশার পালে যেন নতুন হাওয়া বইছে। তাই তো অনেক বিতর্ক থাকার পরেও সকলের চাওয়া সব বিভেদের রেখা মুছে দিয়ে 56,000 বর্গমাইলের মানচিত্র কথা বলবে এক সুরে। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ, ঢাকা।